আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। এটা ছিল মাগরিবের পরের ভিডিও, সন্ধ্যার দিকের আরকি। আজকে সারাদিন ভিডিও করিনি। তো রুহি স্কুল, প্রাইভেট সব শেষ করে এসে একটু বৈকালে খেলাধুলা করলো। করে এসে এই যে রাত্রে সন্ধ্যার পর দুজন মিলে খেলা করতে শুরু করেছে। দুজন যখন একসঙ্গে হয় তখন এরকমভাবে ওরা খেলা করে, বিছানাপত্র একদম সব অগোছালো করে ফেলে। একদিকে গোছায় তো দেখি আরেকদিকে উল্টাপাল্টা করে ফেলছে। কোথায় আর গোছাবো এরকমভাবেই চলতিছে। তো এইদিকে খেলা করেছে আর আমাকে বলেছে, "মা একটু ফুচকা ভেজে দাও আমি খাবো।" তাই আমি একটু ভিডিও করলাম ওদের খেলাধুলা। তারপরে ফুচকা ভাজতে চলে গেছি। তো ফুচকা ভেজে ওকে আমি সব রেডি করে দিলাম। তো আমাদের এখানে নদী আছে। তো নদীতে অনেক মাছ হয়। সবাই অনেক মাছ মারছে বর্ষাকালে। তো আমি বিয়ের পর থেকে কখনো দেখিনি যে আপনাদের ভাইয়া মাছ মারতো। তো আজকে হঠাৎ করে সে বলেছে যে আমি মাছ ধরতে যাব। আমি বললাম যে তুমি মাছ ধরতে পারো? সে বলল যে পারি, আমি আগে অনেক মাছ ধরেছি। তো আমি বললাম যাও। তো এতগুলো মাছ ও ধরেছে নদী থেকে। ধরে এনে আমাকে বলল যে তাড়াতাড়ি কুটে বেছে রান্না করো, আমি টাটকা মাছ খাবো। তো আমি তাড়াতাড়ি করে কুটে ধুয়ে রান্না বসাবো। নদীর মাছ কিন্তু টাটকা মাছ খেতে অনেক ভালো লাগে। তো পাঁচমিশালি মাছ, সব রকমের মাছ ছিল। তো আমি ধুয়ে এই তো আলু পটল এরকম করে আমি চচ্চড়ি করব। এই চচ্চড়িটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর তরকারিটা অনেক মজা হয়েছিল যেহেতু নদীর মাছ টাটকা। তো নদীর মাছ কিন্তু খেতে অনেক মজা হয়। তো যেহেতু সে প্রথমবার কষ্ট করে মাছগুলো ধরে আনছে, সেজন্য আমি রাতের বেলায় কুটে বেছে রান্না করে দিব। যে শখ করে বলল যে রান্না করে দাও। তো যত রাতই হোক আমি রান্না করলাম। করে এই তো রান্নার পর আর ভিডিও করিনি। তো আমার ছোট মেয়েটা কান্না করেছিল, তাড়াতাড়ি করে রান্না শেষ করে খাবার খেয়ে ওকে নিয়ে ঘুমাতে চলে গেছিলাম। মানুষ বলে যে একটা বাচ্চা যদি জেদি হয় তাহলে পরে আবার একটা বাচ্চা নাও, তাহলে তার সব জেদ থাকবে না, কিন্তু এটা ভুল কথা। তো এই তো আমার বড় মেয়েটা খুবই জেদি ছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে আরেকটা বাচ্চা নিই, তাহলে হয়তো ওর জেদটা কমবে, কিন্তু না, দেখি যে সবসময় ও আরো জেদ বেড়ে গেছে। তো আর এর মধ্যে দুজনকে সামলাতে তো আমি হিমশিম খেয়ে যাই। তো যাই হোক, হয়তো এখন ছোট সেজন্য এরকম জেদ করে। বড় হলে হয়তো আর জেদ করবে না। তখন বুদ্ধিটা বাড়বে আর কি। তো কি আর করার, এরকম ভাবে দুজনকে বড় করি। তো এই তো পরে রান্নাটা শেষ করে আর ভিডিও করা হয়নি যেহেতু অনেক রাত হয়ে গেছিল। তো সেই জন্য আমি ঘুমাতে চলে গেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।